গাড়ি প্রতি হয়ে গেলে একটা গাড়ি ঢুকে দিলে 50,000 1 লাখ চান্দা তবে না গাড়ি চলতে দিত না, বুঝেছেন? আমার তো প্রতিদিন ব্ল্যাকমেইল করে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের হাত থেকে তো আমরা পারতে পারছি না, আমরা যেসব বলতেছি এটা যদি জানতে পারে আমার গাড়ি ভেঙে সাইড। এভাবেই টেলিফোনে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন একজন বাস মালিক। ঢাকা থেকে দূরপাল্লার রুটে তার বেশ কয়েকটি বাস চলাচল করে। কোনোভাবেই ক্যামেরার সামনে নিজের চেহারা দেখাতে রাজি নন এই ব্যক্তি। এমনকি তার কণ্ঠটাও যেন বোঝা না যায় এমন অনুরোধ জানিয়েছেন তিনি। তার আশঙ্কা, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এমনটা আজ করতে পারলে তার দু একটা বাস পুড়িয়ে দিতে পারে সন্ত্রাসীরা। এখানে আওয়ামী লীগের পোস্ট ছিল, আপনার টান দিলে বুঝতে পারবেন। একজন ছিল আপনার ফালান ছিল তাঁতি লীগের সভাপতি, ফালান ছিল ওই যে আপনার স্বেচ্ছাসেবক দলের ভালোটা পদে ছিল। আচ্ছা, সবাই সবাই জানে। এখনো বিএনপি লোকের হাত মিলিয়ে টাকা পয়সা দিয়ে রোড নিয়েছে, নিয়ে এবার প্রত্যেকটা মালিকই এমন বিক্রিটা ফেলবো, আমাদের তো কোনো রাস্তা নেই যাওয়ার, আর আমরা তো ধরা সাধারণ মালিক বলেন আর ওরা কর্মচারী লোক। আমার কথাবার্তা বলতে গেলে তো আমাদের বিপদ। কথা বলতে আমাদের বলেছেন যে যদি ওরা স্টেজ পাই ভাই তাহলে আমাদের খবর আছে, গাড়ি ভর্তি হতে অনেক দুনিয়ার টাকা নেই, কারো 50,000 নেই, কারো 1 লাখ নেই, কারো 60,000 নেই, ঠিক নেই মানুষ বুঝতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সর্বত্রই কম বেশি পরিবর্তন ঘটলেও বন্ধ হয়নি সায়দাবাদ বাস টার্মিনাল ঘিরে চাঁদাবাজ চক্রের মহড়া। এখান থেকে বিভিন্ন রুটে বাস চলাচলের জন্য দিতে হয় নির্দিষ্ট পরিমাণ চাঁদা। আশ্চর্যের বিষয় হলো এখনও চাঁদাবাজির এই কার্যক্রম নিয়ন্ত্রণ করছে পতিত আওয়ামী লীগের সহযোগীরা। শুধু ঢাকা সিলেট রুটেই প্রতিদিন চাঁদা উঠে কয়েক লাখ টাকা, যার নিয়ন্ত্রণে আছেন মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ আক্তার হোসেন ফালান। ক্যামেরার সামনে কথা বলা দূরের কথা, চাঁদাবাজদের ভয়ে পরিচয় দিয়ে কথা বলতেও ভয় পান ঢাকা সিলেট রুটের বাস মালিকরা। নাম পরিচয় প্রকাশ করা হবে না এমন নিশ্চয়তা দেওয়া হলে শাহ আলম ও ফালানের ভয়ঙ্কর দৌরাত্ম্য সম্পর্কে তথ্য দেন তারা। বিশেষ করে এরা এই টার্মিনালটারে ঢাকা সিলেট রুটের অতিষ্ঠ করে ফেলাইছে আওয়ামী লীগের মধ্যে। এই যেমন মোহাম্মদ আলী সুবা, খন্দকার এনাদুল্লাহ, সেলিম সরোয়ার, এদের সাথে এইভাবে ইয়ে করতে হয়। কিন্তু খুবই আপসেট, আমরা এত আপসেট হইলাম যে এই দুঃখ কারো কাছে প্রকাশ করার মতো নাই। যেটা জীবনে কল্পনা করতে পারি নাই, সেই লোক 5 আগস্টের পরে এরা মুখোশ পাল্টায় আবার কি হবে এই ঢাকা সিলেট রোডে আসে এই কমিটি পায়। আচ্ছা, তারা কাদের লোক? তারা কাদের লোক? আওয়ামী লীগ না বিএনপির লোক? আওয়ামী লীগ, একদম সরাসরি আওয়ামী লীগ। আপনি কি বলেন? আপনি আওয়ামী লীগ ডকুমেন্টস আপনি টার্মিনালের যারা ইয়ে করা আছে লোকজন আছে এদের কাছে আপনি গোপনে এসে খবর দিবেন এই লোকগুলো আওয়ামী লীগের কি করে, আওয়ামী লীগ না বিএনপি। বাস মালিকরা জানান আওয়ামী লীগ আমলেও একইভাবে দাপট দেখিয়েছেন শাহ আলম ও ফালানরা। তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় দীর্ঘদিন সায়দাবাদ টার্মিনালে চাঁদাবাজি করেছেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর খোল পাল্টে অন্য ব্যানার ব্যবহার করে এখনও চাঁদাবাজি করছেন তারা। যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাঁদাবাজের উদ্ভব ঘটেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখি, দেশের জনগণ দেখে, সবাই দেখে। কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা যেন বলেন। তো ওনার যে প্রশাসন আছে তারাও তো দেখতেছে যে কারা চাঁদাবাজি করে, চাঁদাবাজ কারা, তারা তাদের অ্যারেস্ট করুক, গ্রেপ্তার করুক। সবাই তো দেখতেছে যে চাঁদাবাজ কারা। বিভিন্ন চাঁদাবাজি চলতে আছে। আসলে এটা 5 তারিখের পরে অনেক আওয়ামী লীগের লোক এই দেশ থেকে পলাইয়ে গেছে। কিছু আওয়ামী লীগের দালাল আছে, ওরা চাঁদাবাজি করে যুবদল বিএনপির নাম দিয়া এটা ফেসবুকে ছাইড়া দেয়, নাম পরে বিএনপির। তবে বাস মালিকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা সিলেট লাক্সারি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন ফালান। এই রুটে কোনো চাঁদাবাজি নেই বলেও দাবি করেন তিনি। আমরা মোট 1800-1900 টাকা মোট সায়দাবাদ থেকে নিয়ে সিলেট পর্যন্ত চাঁদা দিচ্ছি, কিন্তু এইটা আমাদের ঢাকা সড়ক থেকে যে আমাকে সুবিধা দিছে আমাদের বলে দিছে যে এই চাঁদারে যারা যারা ওই সাবেক উঠাইছে তোমরা যত পারো এদিকে কত এদিকে সব পণ্য এদিকে তোমরা সব জায়গায় এনে কমানোর ব্যবস্থা করো। কিন্তু চাঁদা নিচে না নিচে এটি কমানোর ব্যবস্থা। আমার কথা শুনেন, আমি এত বড় মানুষও না, সাধারণ মালিক কিন্তু আমিও
আমিও সাধারণত এই 9 তারিখে আমি সাধারণ মালিক, আমি এই 16 বছর সাধারণ মালিক ছিলাম ভাই। আমি কিন্তু এত উপরে আছে মানে কারতে কয় টাকা নাই, এত বড় ক্ষমতা আমার নাই ভাই। আমি আইজে বলতে বই পারব না যে কোন জায়গা থেকে কয় টাকা নেয়। জানি যে আমার সমিতি টাকা নেয় বহু ভাই। আমি এক কথা বলছি, আপনি আমার পাঠাচ্ছেন, আপনি আমার কর্মকর্তা, আপনি পাঠাচ্ছেন আমাকে তো বাধ্যতামূলক, না গেলে আমার গাড়ি আউট করে দিয়ে দিবেন, আমার গাড়ি সিরিয়াল আলাদা দিয়ে দিবেন। আপনি আর কত তথ্য লাগবে, সব সিলেক্ট প্ল্যাটফর্মে এখন তো এই আমার কার্যক্রমের মধ্যে চালু হয়নি। আপনি আমার প্ল্যাটফর্মে আর সরাসরি যত লোকাল মালিক আছে সব টাকা দিলাম আমি। আপনার লইয়ে টাকা আপনার লইয়ে কথা কম সবার লগে। সবাই তো জানবেন চাঁদাবাজি কারা করছে। একই মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম চাঁদাবাজির অভিযোগ না মানলেও রাজনৈতিক চাপের কারণে অতীতে আওয়ামী লীগের মিছিলে গেছেন স্বীকার করেছেন তিনি। 10 পয়সাও চাঁদাবাজি হয় না, আমরা কারো কাছ থেকে 10টা পয়সাও তুলি না। যেটা আমাদের গাড়ি আমরা পরিচালনা করি, যারাই বলছে তারা আমাদের সম্ভবত বিরোধ করতেছে। যাই হোক, আপনি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবেন। এরা আমাদের 17 বছর যারা ছিল, এরা টার্মিনাল থেকে যত স্টাফ, মানে আমাদের যত স্টাফ এবং গাড়ির মালিক, এদেরকে বাধ্যতামূলক নিয়ে গেছে। যে ছিল 17 বছর যে ক্ষমতায় ছিল, উনি আমাদেরকে বাধ্যতামূলক নিয়ে গেছে। আর আওয়ামী লীগের সময় কিভাবে নিচ্ছে মানুষজন, এরা হয়তো আমাদের বেশি আপনি জানবেন। এদিকে শুধু সায়দাবাদ টার্মিনাল নয়, যাত্রাবাড়ি থেকে শনি আখড়া পর্যন্ত পরিবহন থেকে চাঁদা আদায় করছেন একাধিক চক্র। চাঁদাবাজদের দৌরাত্ম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, প্রতিটা গাড়ি থেকে 1000 থেকে 2000 করে চাঁদা নিচ্ছে এবং তাদের কাছ থেকে অ্যাডভান্স 5 লাখ 10 লাখ করে চাঁদা চাচ্ছেন। চাঁদা না দিলে তাদের হত্যার হুমকি দেয়, তাদেরকে টর্চার সেলে নিয়ে যায়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।